খুব ইন্টারেস্টিং রাশি কেন? কুম্ভ রাশির মানুষ দেখাচ্ছে যে আমার কাছে কিছু একটা আছে, অর্থাৎ তার হাতে একটা কলসি, কলসির মধ্যে কিছু একটা আছে। কি আছে সেটাই রহস্য। দেখুন, কুম্ভ রাশির মানুষের আপনি যতই ফ্রেন্ডলি হন, তার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু তার বলা উচিত না, বলেও না, বললেই বিপদ। কারণ মাটির কলসি যে ঘড়াটা আছে না, সেটা মাটির, খুব সাবধানে ওটাকে রাখতে হয়। কুম্ভ রাশি ব্যাপারটাও সেরকম। সেই জন্য দেখবেন কোন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা, এটা কারোর ওপর ডিপেন্ড করতে হয়। বিশেষ করে ইনহেরিটেন্স বা অর্থনৈতিক ব্যাপারটা কারোর ওপর ডিপেন্ড করে থাকতে হয়। এটা সার্ভিসিং এর রাশি, পরিষেবার রাশি। অর্থাৎ ঘোড়াটা ঠিক আপনার নিচের দিকে আছে। মানে দেখুন, কুম্ভ রাশি তো এটা জিনিয়াস রাশি, কারণ হচ্ছে এদের জ্ঞানের ভান্ডার বলা হয়। হায়ার ফিলোসফি এদের মধ্যে আছে। ছোট থেকে এদের মধ্যে বিরাট কিউরিওসিটি থাকে, কেন হচ্ছে এটা, কেন হচ্ছে, সব কথা কেন, ছোট বয়সে। তাই জ্ঞান তো অবশ্যই আছে, তা পরিষেবাটা কিসের দেবে? এক তো জ্ঞানের। কারণ আমরা কেউ জানি না ওই কলসির ভেতরে, ঘড়ার ভেতরে কি আছে। ওটা একটা রিসার্চের বিষয়। এইবার কুম্ভ রাশির সেই কারণে এটা রিসার্চের রাশি। প্রথম বললাম না যে শুধু শনির রাশি না, যদি শনির রাশি হতো মানা যেত, কিন্তু এটা কোড লর্ড হচ্ছে রাহু। রাহুর রাশি এটা, একাদশ ভাব, আর শনির মূল ত্রিকোণ রাশি, বায়ুতত্ত্ব রাশি, একাদশতম রাশি এবং স্থির রাশি। তাই এদের ব্রেন মারাত্মক স্থির থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কলসি ফাঁকা জিনিসটা, মানে এরা জীবনে যা কিছু অ্যাচিভ করুক না কেন, কখনো কখনো মনের মধ্যে খালি ফিল করে। তার ফলে কিন্তু একটা সময় দেখা যায় এদের এনজাইটি, ডিপ্রেশন, মানসিক অবসাদ, এই ব্যাপারগুলো কিন্তু আসতে থাকে। স্লিপিং প্যাটার্নেরও কিছু সমস্যা কুম্ভ রাশির মানুষদের দেখা যায়। তাই এরা যখনই এদের জীবনে কোনো সমস্যা আসবে, এরা যদি সার্ভ করে, পরিষেবা করে, পরিষেবা দিতে থাকে, তাহলে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে, সেই বাধাগুলোকে কাটিয়ে রাখতে পারবে। কারণ খুব ইন্টারেস্টিং রাশি, আমি বলছি ইন্টেলিজেন্সের রাশি এটা, ভীষণ মেধা এদের মধ্যে আছে। এবার দেখুন কুম্ভ রাশি অর্থনৈতিক অবস্থা এবং প্রফেশন। এই কুম্ভ রাশি আর্থিক যে ব্যাপারটা, সেটা সমস্ত কিছু ডিপেন্ড করে একমাত্র বৃহস্পতির কাছে।